নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার কথা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি রান্না করছি কচুর শাক। তা কচুটাকে প্রথমে তো সুন্দরভাবে কেটে নিয়েছি, তা কেটে রেখেছি। এবার ভালো করে ধুয়ে নেব। তা এখানে দেখুন আমি বড় একটা কড়াইয়ে জল দিয়েছি, দিয়ে সুন্দরভাবে আমি এই কচুগুলোকে ধুয়ে নিচ্ছি। তা ভালো করে কচলে আমি কচুগুলোকে ধুয়ে নিলাম। এইবার দিয়ে দেবো অন্য একটা কড়াইয়ের মধ্যে, দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর সামান্য জল দেবো, খুব অল্প জল দেবো এই কচুর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করছি করে এইবার আমি এই কচুর শাকটাকে সেদ্ধ করতে দেবো। তো একটুখানি আমি ঢাকা দিয়ে দিলাম। তা ঢাকাটা দিয়ে দিয়েছি, দেখুন আমার কচুগুলো অনেকটা কমে গেছে, দিয়ে খানিকটা জলও বেরিয়ে গেছে। তো অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে। তবে আমি আর একটুখানি চাপা দেবো, সামান্য। তা চাপা দিলাম, দেখুন আবার ঢাকাটা খুলেও নিলাম। ওই 2-3 মিনিট আর একটুখানি জোরসে গ্যাসের আঁচ দিয়ে আমি ফুটিয়ে নিলাম। তো যাই হোক, এখানে দেখুন আমি জল থেকে কচুগুলোকে সুন্দরভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে আমি রান্নাটা করছি চিংড়ি মাছ দিয়ে আজকে কচু। তাই এখানে তো কচু তো হয়ে গেছে সিদ্ধ, আর এদিকে চিংড়ি মাছগুলো আমার সুন্দরভাবে বাছা হয়ে গেছে, ধোয়া বাছা সব হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। তো নুন আর হলুদ দিয়ে তো আমার মাখানো হয়ে গেল। এইবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, এইবার তেল দেবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দেখুন আমার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেল। এইবার আমি ওই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এবার এই মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। তো ভালো করে লাল লাল করে একটু মাছগুলোকে আমি ভেজে নিলাম। তো এইবার আমার মাছ ভাজা তো হয়ে গেল। এইবার অন্য পাত্রে আমি মাছগুলোকে তুলে নেব। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। তা নাড়াচাড়া করে এইবার আমি তুলে নিচ্ছি। এই যে সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর তারপরে আমি দিলাম কড়াইয়ে আবার একটু তেল। তা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করব না। আর রসুন কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা, আর দিলাম কাঁচা লঙ্কা। তেজপাতা, কাঁচা লঙ্কা, রসুন কুচি আমার দেওয়া হয়ে গেল। এইবার আমি দিচ্ছি পাঁচফোড়ন। তা পাঁচফোড়ন দিয়ে এইবার আমি একটু ভালো করে ভাজা ভাজা করছি, মানে ফোড়নটা আর কি, রসুনের সেন্টটা যেই বেরোলো অমনি আমি তখনই ওই দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুটা, জল ঝরিয়ে, অনেক জল বেরিয়েছে, ওটাকে আমি ঝরিয়ে রেখে দিয়েছি। এই যে এবার দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার দেয়া। এইবার আমি এর উপরে দিয়ে দেবো একটু নুন দেব, আর আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, পরিমাণ মতন নুন দিলাম, আর আমি দিয়ে দেবো পরিমাণ মতনই হলুদ। তা হলুদও আমার দেওয়া হয়ে গেল। দেখুন এবার আমি নাড়াচাড়া করলাম, বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম। এইবার তার উপরে দিয়ে দিলাম ওই কচুর পরিমাণ মতনই চিনি। তো চিনিটা আমি একটু বেশিই দিলাম, কেন একটু কচু মোচা এগুলোতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এবার ওই যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা, ওটাও আমি কচুর মধ্যে দিয়ে দিলাম। তো এবার সুন্দর করে নাড়াচাড়া করছি। আর এই কচুর শাক অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। তো অত তো সময় ধরে দেখালে তো হয় না, অত সময়ও নেই। তো যার কারণে আমার অনেকক্ষণ ধরে আমি কচুর শাককে নাড়াচাড়া করেছি, কষিয়েছি। এইবার দেখুন কত সুন্দর আমার কচুর শাকটা হয়ে গেছে, শুকিয়ে গেল দেখুন। তো এর ওপরে আমি দিয়ে দিলাম লেবুটা আমি দিয়েই রেখে দিলাম, যদি কারোর গলা ধরে কুটকুট করে। তো যাই হোক, তাই জন্য আমি সেই ব্যবস্থাটা আগে থেকেই আমি করে রেখে দিলাম। তো এইবার আমার হয়ে গেছে, খুব শুকনো হয়ে গেছে কচুর শাক। এবার আমি অন্য একটা প্লেটে আমি তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, খুব শুকনো শুকনো, খুব সুন্দর হয়েছে আমার কচুর শাক। তো আমার কচুর শাকটা আমি সব তুলে নিলাম। এইবার আমি কচুর শাকটা আর কী করবো, এবার একটু সাজালাম, একটু লেবুটা তো লাগে, একটু লঙ্কা, এইটা দিয়ে আমি আজকে সাজালাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর এইবার আমি গরম ভাত আর এই কচুর শাক এটাই এবার খাবো। তো এবার একটুখানি মেখে নিচ্ছি, ভাতও গরম আর শাকটাও খুব গরম।
তো প্রথম মুখে দিয়েই দারুণ অপূর্ব স্বাদ। আপনারাও বাড়িতে করবেন, এরকমই স্বাদ আশা করি হবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কচুর শাক রান্না জানাবেন। আজকে আমি তাহলে আসি।